আজকের ভিডিওতে আমি অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখার পর আশা করি তোমার অ্যাকশন ভার্ব নিয়ে কোনো প্রবলেম হবে না। অ্যাকশন ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যে সকল ভার্বের দ্বারা কোনো কাজ বা অ্যাকশন বোঝায়। তাহলে যে সকল ভার্বের দ্বারা কোনো কাজ বা অ্যাকশন বোঝাবে সেই সকল ভার্বগুলোকে আমরা কি বলবো? অ্যাকশন ভার্ব বলবো। আর দেখো যে অ্যাকশন ভার্বের দ্বারা শুধুমাত্র যে শারীরিক পরিশ্রম বোঝাবে এরকম না, মানসিক কাজও বোঝাতে পারে। দেখো মানসিক ভাবেও কি হতে পারে? পরিশ্রম হতে পারে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে সকল ভার্বের কাজে শারীরিক বা মানসিক পরিশ্রম হয় সেই সকল ভার্বগুলোকে কি বলা হয়? অ্যাকশন ভার্ব বলা হয়। এছাড়াও দেখো যে অ্যাকশন ভার্বের দ্বারা কোনো কাজ বা অ্যাকশন নির্দেশ করবে। এখন এখানে দেখো যে এক্সাম্পলস গুলো দেওয়া রয়েছে। দেখো ইট, লাভ, ওয়াক, গো, রান, তারপর রাইট, প্লে, রিড, এগুলার দ্বারা দেখো যে শারীরিক পরিশ্রম বোঝাচ্ছে। এই সকল ভার্বের কাজে কি হয়? শারীরিক পরিশ্রম হয়। সেজন্য এই সকল ভার্বগুলাই হচ্ছে কি ভার্ব? অ্যাকশনস ভার্ব। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো থিঙ্ক, এই থিঙ্কটা কি হতে পারে? স্ট্যাটিক ভার্বও হতে পারে। কিন্তু যখন দেখো চিন্তা করার প্রক্রিয়া বোঝাবে, চিন্তা করার প্রক্রিয়া বোঝাবে, তখন এই থিঙ্কটা কি হবে? দেখো অ্যাকশন ভার্ব হবে। তাহলে যদি থিঙ্কের দ্বারা তোমার চিন্তা করার প্রক্রিয়া নির্দেশ করে তখন কিন্তু এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাকশন ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যে সকল ভার্বের দ্বারা কোনো কাজ বা অ্যাকশন বোঝাবে। যে সকল ভার্বের দ্বারা কোনো কাজ বা অ্যাকশন বোঝাবে সেই সকল ভার্বই হচ্ছে কি ভার্ব? অ্যাকশন ভার্ব। যেগুলাতে শুধুমাত্র শারীরিক পরিশ্রমই হবে না, মানসিক কি হতে পারে? পরিশ্রম হতে পারে। অর্থাৎ শারীরিক পরিশ্রম হয় এরকম ভার্ব গুলাও কি হবে? দেখো যে অ্যাকশন ভার্ব হবে। এছাড়াও যেগুলাতে মানসিক পরিশ্রম হয়, মানসিক কাজ বোঝায়, এগুলাও কি হবে? অ্যাকশন ভার্ব হবে। যেমন দেখো ইট, লাভ, ওয়াক, গো, রান, রাইট, প্লে, রিড, থিঙ্ক, এগুলো হচ্ছে কি ভার্ব? অ্যাকশন ভার্ব। এই থিঙ্ক স্ট্যাটিক ভার্বও হতে পারে, কিন্তু যখন চিন্তা করার প্রক্রিয়া বোঝাবে তখন এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব।